গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। এখন বাজে 9টা বাজে, 9টা বাজে, হ্যাঁ 9টা বাজে। আমি সকাল সকাল উঠে গেছি। এখন অ্যাকচুয়ালি এই যে ভিডিওটা করার কারণটা হচ্ছে আমি এখন যাচ্ছি একটু বাইকের সার্ভিস সেন্টারে। গত পরশু দিন বা তার আগের দিন আমার বাইকটা মাঝ রাস্তায় গেছে বন্ধ হয়ে। ঠিক আছে, এই ঘটনাটা ঘটেছে আমাদের বালিগঞ্জ ফাঁড়ির ITI মোড়ের সামনে। ঠিক আছে, তো কি সমস্যা দেখি, কোনো কিছু লাইট, সেলফ স্টার্ট, হর্ন কিছুই বাজছে না। আমার বাইকটাকে একবার চাবি দিয়ে বন্ধ করে খুলে অন করলে দেখলাম যে তাও স্টার্ট হচ্ছে না। আমার তখন মনে হলো এটার কোনো ব্যাটারির সমস্যা থাকলেও থাকতে পারে। তো কিছু করে হোক আমি ওখানে কিক স্টার্ট দিয়ে বাইকটাকে নিয়ে এসেছি, বাড়ি পর্যন্ত ঠেলে নিয়ে এসেছি, কিন্তু মাঝখানে 3-4 বারের ওপর, 4-5 বারের ওপর বাইকটা বন্ধ হয়ে গেছে। তো কালকে আমি মেকানিকের সাথে কথা বলেছি, সার্ভিস সেন্টারের সাথেও কথা বলেছি, শুধু ব্যাটারিটা চেঞ্জ করতে হবে বলেছে। তো এখন বাজে 9টা, তো অলরেডি দেরি হয়ে গেছে। আমাকে 8টা 8:15টার মধ্যে যেতে বলেছে, নাকি প্রচণ্ড লাইন পড়ে। আমি এই গাড়িটা দেবো, মানে হিরো প্যাশন প্রো আমার গাড়িটা আমি নিয়েছিলাম 2020 সালের ডিসেম্বর মাসে। আমি জানি না 4 বছরের মধ্যে কোনো ব্যাটারির সমস্যা হয় কিনা, আমার কোনো আইডিয়া নেই। আচ্ছা যাই হোক, তো এখন আমরা যাব ওই আমাদের মেঘনাথ সাহা কলেজটি আছে, সেটা হচ্ছে আমাদের রুবি থেকে একটু পেছন, রুবির পেছন দিকে আরবান সোসাইটির ওদিকটায়। ঠিক আছে, পেছনে ওখানে অনেক হার্লে ডেভিডসন বলছি, বুলেটের আছে, রয়্যাল এনফিল্ডের আছে, TVS KTM এই সমস্ত বোধহয় বাইকের সার্ভিস সেন্টার আছে। ঠিক আছে, তো ওখানে গেলে আমি তোমাদেরকে দেখাবো কাদের কাদের সার্ভিস সেন্টার আছে। তো এখন অনেকক্ষণ লেট হয়ে গেছে, তাড়াতাড়ি যেতে হবে, আবার বাড়িতে ব্যাক করতে হবে, কারণ মাকে নিয়ে একটুখানি ডাক্তারের কাছে যেতে হবে। একটা এক্সরে দিয়েছে, 2 দিন আগে মায়ের একটু শরীর খারাপ হয়েছিল, সেই শরীর খারাপের জন্য আমি গেছিলাম একটু ডাক্তার দেখাতে ওই গড়িয়াটার ওখানে, অ্যাপোলোর ওদিকটা। তো ওখান থেকে ফেরার পথেই আমার এই বাইকের এই সমস্যাটা হয়েছে। তো ঠিক আছে, বেশি কথা বলবো না। তো আমি এখন বেরিয়ে যাচ্ছি ওই বাইকের সার্ভিস সেন্টারে। তাড়াতাড়ি করে দেখি কতক্ষণে ছাড়ে, আজকে দেবে না কালকে দেবে, কি ব্যাপার হয়েছে, আর কি কি সমস্যা আছে বাইকের মধ্যে, সমস্ত কিছু ডিটেলস দেখে ওখানে গিয়ে তোমাদের সমস্ত কিছু ডিটেলস দেখাবো। তো যাই হোক, বেশি কথা না বলে চলুন, দেখা হচ্ছে রাস্তায়। তো বন্ধুরা, চলে এসেছি গ্যারেজে। এটা আমার বাইক, দেখতে পাচ্ছেন আমার সুইচটা অন করা আছে, কিন্তু দেখুন কিচ্ছু চলছে না। বাইকের চাবি দেওয়া আছে, এই যে হর্ন মারছি, হর্ন থেকে আওয়াজ আসছে না, কিচ্ছু আসছে না। দেখতে পাচ্ছেন, এটা সেলফ স্টার্ট। আমার মনে হচ্ছে ব্যাটারিটা গেছে, ব্যাটারিটা বোধহয় এখানটা থাকে, এই জায়গাটা থাকে। তো যাই হোক, বেশি কথা সময় নষ্ট না করে আমরা বেরিয়ে পড়ি। তাও স্টার্ট নিচ্ছে না, এখন কি স্টার্ট করতে হবে সেটা হচ্ছে সব থেকে বড় সমস্যা। অনেক দিন সার্ভিস দিয়েছে, মেনটেনেন্স করার চেষ্টাও করেছি। আমার মতো হয় সবাইকে মেনটেনেন্স করা উচিত। যাই হোক, আমি এখন বেরিয়ে যাব, রেডি হব। এই যে আমাদের গ্যারেজে এখানে আরও আর একটা বাইক ছিল, স্কুটি ছিল, চলে গেছে। তো যাই হোক, রেডি হব, এখন বেরাবো, ওখানে যাব। রাস্তায় দেখা হচ্ছে, যেমন এখন কিক স্টার্ট মেরে যাচ্ছে, কিক স্টার্ট মারতে হবে। এই তো হিরো শোরুমের সামনে চলে এসেছি। এটা হচ্ছে আরবানা সার্ভিস সেন্টার সামনে, এখান দিয়ে এসেছি। রাস্তার অবস্থা পুরো একদম খারাপ। এটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টার, আর ওটা বিগ বাস্কেটের, ওটা হচ্ছে বিগ বাস্কেটের গোডাউন। এটা আমার বাইক। তো বন্ধুরা, আমি বাইকটা সার্ভিসিংয়ে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে মেঘনাথ সাহা ইনস্টিটিউট ফর টেকনোলজি। তোমাদের বলেছিলাম যে আমি এখানে এগুলো দেখাবো কী কী সার্ভিস সেন্টার আছে। ফার্স্টে পড়ছে এখানে হন্ডা একটা শোরুম, গাড়ি আসছে, এটা হচ্ছে হন্ডা শোরুম। আর এর অপোজিট এই একটা বাড়ি আছে। এই বাড়িটা আমি কেন দেখালাম পরে বলবো। এখানে অনেক ছোটোখাটো সিরিয়ালের শুটিং হয়েছে, অনেক বড় বড় সিরিয়ালের শুটিং হয়েছে। এটা হয়তো চেনো, আগে আসলে দেখাতে পারতাম। এটা হচ্ছে হন্ডা শোরুম।
এটা একটা কার লাউঞ্জ, আমি দেখেওছি এর আগে এই লাউঞ্জটা। এখান থেকে অনেক ইউটিউবের চ্যানেলও আছে, দেখেছি। এখানে সব অটোগুলো আসে রুবি থেকে, ডিরেক্ট মেঘনা সাহা। আর এই রাস্তা ধরে এসছি। সাড়ে 9টা বেজে গেছে। 10:30টার সময় মাকে নিয়ে একটু এক্স রে করতে নিয়ে যেতে হতো মুকুন্দপুরের ওই দিকটায়, কিন্তু দেরি হয়ে গেছে। এখানে আমি যত তাড়াতাড়ি কাজটা করে কমপ্লিট করে বেরিয়ে যাব তত ভালো, কিন্তু জানি না কতক্ষণ সময় লাগবে। এদিকে একটা গলি আছে, তো তাড়াতাড়ি করে চলুন, রাস্তা দেখা হচ্ছে। এরপরে অটো দেখাবো, অটো ব্লগ। ব্যাটারি বন্ধুরা, আমার কাজ শেষ হয়ে গেছে, তো আমি এখন বেরিয়ে গেছি। এই যে জব কার্ড দিয়ে দিয়েছে। এখান থেকে আমরা অটো ধরবো, অটো আসছে। আমরা এই থেকে অটো ধরে নেবো, এই কলেজের সামনে থেকে চলে যাবো রুবিতে। আর অত দূর হাঁটতে হবে না। বিকেলে দেবে, সন্ধ্যাবেলায় দেবে, 6টা 6:30 নাগাদ। অনেকগুলো সমস্যা হয়েছে, সমস্যাগুলোর কথা আমি আর তোমাদেরকে বাড়ি থেকে জানাচ্ছি, কারণ রোদের মধ্যে আর পারছি না। তাড়াতাড়ি এখান থেকে সময় লাগবে, ওই 8 ঘন্টার মতো সময় লাগবে। আমার ঠিক বাড়ির পেছন দিকটা আছে, কলেজ হচ্ছে, শুরু হয়ে গেছে। তো এখান থেকে চলুন, অটো ব্লকে শুরু হচ্ছে। তোমাদের জানালাম যে অটো করে যাওয়া হবে।
কোটি কোটি পর আমি বছর পর আমি ঘরে ঢুকলাম। অনেকক্ষণ অটোতে বসতে হয়েছিল, অনেকক্ষণ অটোতে বসে থাকার পর এখন বাড়িতে আসলাম। এখন ওকে পাঠিয়ে দিল, অলরেডি রেডি হয়ে গেছে। 11:20 বেজে গেছে, 11:30 টাইম ছিল, সরি 11টা টাইম ছিল, অলরেডি 20 মিনিট লেট। আমি বাড়ি চলে এসেছি। এখন মাকে নিয়ে চলে যাব ডাক্তারখানা, ওখানে গিয়ে এক্সরেটা করে তারপর বাড়িতে এসে সব ডিটেলসটা বলছি। এখন একটু তাড়াহুড়ো আছে। তো বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি। এখন বাজে 1:44। আমরা বাড়ি চলে এসেছিলাম এই ধরুন 12:30টার মধ্যে চলে এসেছিলাম। ঠিক আছে, মায়ের এক্সরেটা হয়ে গেছে। ঠিক আছে, আর আরও কিছু টেস্ট ছিল, সেই টেস্টগুলো করা হয়ে গেছে। টেস্টে রিপোর্ট ভালো এসছে। সুগারের কথা বলেছিল ডাক্তার, সুগার ঠিক আছে, সোডিয়াম পটাশিয়াম সব কিছু ঠিকঠাক আছে, মানে মোট অল টোটাল রিপোর্ট খুব ভালো আছে, মা সব দিক থেকে ঠিকঠাক আছে। আচ্ছা, এরপরে কথাটা বলি। এরপর হচ্ছে আমার সার্ভিস সেন্টারে গিয়ে কি হলো। সার্ভিস সেন্টারে গেছি, সার্ভিস সেন্টারে গিয়ে আমার মেন ইস্যুটা তো জানালাম যে আমার সেলফ স্টার্ট নিচ্ছে না, কোনো ডিজিটাল মিটারে শো করছে না, আপনাদের দেখিয়েছি, আর হর্ন বাজছে না। যাই হোক, এগুলো তো দেখালাম। তো ওনারা বললো ব্যাটারি ইস্যু, ব্যাটারি চেঞ্জ করবে। কিসের ব্যাটারি লাগাবে, আইডার এক্সাইডের ব্যাটারি লাগবে বা অন্য কিছু এমন বা সরি আরমন না কি কোম্পানি আছে সেই কোম্পানি ব্যাটারি লাগাবে। তো যাই হোক, ব্যাটারি পার্সেন্টটা ঠিক হয়েছে। তাছাড়া আরও 3টে প্রবলেমের কথা বললো। ক্লাচ পেডের প্রবলেম আছে, সামনে ডিস্ক ব্রেকের প্রবলেম আছে, আর আরেকটা বললো যে বোধহয় আরেকটা কি যেন বললো, ক্লাচ পেড, ব্রেক প্যাড না কিছু একটা বললো, ওর এরকম কিছু একটা বলছে। মোটমাট টোটাল 5টা ইস্যুস বলেছে। 5টা ইস্যু বলেছে, তো 5টা টোটাল কমপ্লিট করতে খরচাপাতি আমি বলছি না, ভালোই খরচাপাতি আছে। খরচার অ্যামাউন্ট আমি আপনাদের বলছি না, জানানো উচিত না, এটা হিরো সার্ভিস সেন্টার থেকেই বলেছে। তো আর তো 5টা প্রবলেমের মধ্যে আমি দুটো করলাম। মেন যে প্রবলেম দুটো আছে সেটা হচ্ছে সার্ভিসিং করিয়েছি আর ব্যাটারিটা, এই দুটো করেছি। আর 3টে প্রবলেম, ক্লাচ পেড, ব্রেক প্যাড আর আরেকটা কিসের যেন বললো। যাই হোক, ওইগুলো এই মুহূর্তে করছি না, ওটা পরে নেক্সট টাইম আমরা করে নেবো আবার যখন করবো। তো এইগুলোই কথাবার্তা হলো। আর ওখান থেকে সঙ্গে সঙ্গে অটো পেয়ে গেছি, দেখে নিয়েছো। কিন্তু তারপর ডুবি থেকে আমার বাড়িতে পাওয়ার জন্য অটোতে না হলেও আমি আধ ঘন্টা অটোর ভেতরে পড়ে, অটো তো অ্যাভেলেবেল ছিল, অনেক অটো অ্যাভেলেবেল ছিল, কিন্তু প্যাসেঞ্জার অ্যাভেলেবেল ছিল। তো মোটামুটি আমার 10:30টার মধ্যে, 10:30টার আগেই আমি কমপ্লিট হয়ে গেছিলো। 10:30টা থেকে আমি 11টা পর্যন্ত বা 11টা 5 পর্যন্ত 5:10 পর্যন্ত আমি অটোতে বসছিলাম। তারপরে একজন প্যাসেঞ্জার আসলো নেক্সট, তারপরে আরেকটা প্যাসেঞ্জার আসলো আগামী 5-10 মিনিটের মধ্যে। তো মোটামুটি ওখান থেকে অটো ছাড়লো ওই ধরুন 11:15 নাগাদ, 11টা 12-15 বা 11:15 নাগাদ অটো ছাড়লো। তা অটো থেকে ছাড়লো, তো বাড়িতে এসে পৌঁছালাম 11:20 নাগাদ। তারপরে একটুখানি একটা ওষুধের দোকানে গেছিলাম, ওষুধের দোকান থেকে কিছু একটা ওষুধ নিলাম, একটু ওষুধ নিয়ে বাড়িতে ব্যাক করলাম। মাকে বললাম অটোওয়ালাকে বা আমরা যে অটো করে যেতাম সেই একে ফোন করতে, ওনারা আসলো। তো তারপর দেখিয়ে নিয়েছে, তারপরে আমরা বেরিয়ে গেছি। আচ্ছা, এবার কথাটা হচ্ছে যে 3টে যে প্রবলেম বলেছিল, ওটা কি খুবই ভাইডার প্রবলেম? ওটা কি আমি না করলে কি প্রবলেম আছে হবে ভবিষ্যতে, সেটা একটা বড় কোয়েশ্চেন।
সে যাই হোক, সেটা অবস্থা বুঝে ব্যবস্থা করা হবে। তো আপাতত অতখানি পর্যন্ত থাক। যাই হোক, ভিডিওটা এখনো পর্যন্ত এতখানি পর্যন্ত থাকছে। নেক্সট ভিডিওটা হবে আমি বিকালবেলা যখন যাব, 6টা 6:30 নাগাদ বলেছে আমাকে হ্যান্ড ওভার করবে। 7টা 6:30টার মধ্যে তো ওদের সার্ভিস সেন্টার বন্ধ হয়ে যায়, তো আমাকে বলেছে 6টার ভেতরে আসুন, সমস্ত কমপ্লিট করে মানে ক্লিয়ার করে আপনাকে আমরা ডেলিভারি দিয়ে দেবো। আর তাহলে তখন দেখা হবে। এখনের মতো এখানেই রাখছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, এখন একটু রেস্ট নেব। রেস্ট নিয়ে বিকেলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম ডিরেক্ট রাস্তায়। ওকে, আর সবার কাছে ভিডিওটা যদি এতখানি পর্যন্ত তোমরা যদি দেখে থাকো, কেমন লাগলো, কি ভাল লাগলো, আরও কি ইমপ্রুভমেন্ট করতে হবে ভিডিওর মধ্যে, প্লিজ অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা যদি ভিডিওটাকে পছন্দ করো, প্রচুর শেয়ার করবে, লাইক করবে, আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে নিচে একটা লাল বাটন আছে, এই লাল বাটনটাকে প্রেস করে দেবেন, সাবস্ক্রাইব হয়ে যায়, কোনো রকম চার্জ নেই। তোমরা এই ভিডিওতে কন্টিনিউ থেকো। এখন দেখা হবে একদম বিকেলবেলায় রাস্তায়। এখনের মতো টাটা। হ্যালো বন্ধুরা, কথা মতো আমরা চলে এসেছি আর বিকেলবেলা। তো এখন বাজে 6:10। অলরেডি লেট হয়ে গেছে, বলেছিলাম 5 সাড়ে 5টায় বেরিয়ে যাবো। ওখান থেকে ফোন চলে এসছে, বলছে যে আপনার গাড়িটা রেডি আছে। তো আমি এখান থেকে অর্ডার দিয়ে দিয়েছি একটা উবের বাইক আমি অর্ডার দিয়ে দিয়েছি। তো অর্ডার মানে কি, বুক করে নিয়েছি। তো আমরা ওই বাইকে করে চলে যাব। তো অলরেডি 6:10, টাইম লেট হয়ে গেছে। তো চলুন, রাস্তায় দেখা হচ্ছে। রাস্তার অবস্থা দেখুন, পুরো কাদা কাদা। একটু বৃষ্টি হয়েছে এখানে, পৌঁছে গেছে এখন 8:30 বাজে। আর অলমোস্ট রেডি, রিসিভ করবো বাইকটাকে। বাইক ঠিক হয়ে গেছে। বাড়ির দিকে চলে এসছি। মোটামুটি আমি আছি সামনে, আমাদের বাড়ির সামনেই আছে। এখান থেকে আর 5 মিনিটের মতো ডিস্টেন্স। কিছুক্ষণের মধ্যে বাড়িতে পৌঁছে যাব। একটা প্রবলেম দেখা দিয়েছিল, ব্যাটারিটা নতুন লাগিয়েছিলাম, কিন্তু নতুন ব্যাটারিটার মধ্যেও সমস্যা ছিল। তো ভাগ্যি ভালো যে সঙ্গে সঙ্গে ওটা দেখা দিয়েছে, নালে রাস্তায় বেরিয়ে বিপদ ঘটতে হতো। সঙ্গে সঙ্গে ওখানকার টেকনিশিয়ান যে ছিল, মেকানিক ছিল, সে বলে হ্যাঁ আমাদের এই ডিফল্ট আছে,
আমাদের ব্যাটারিতেই মধ্যে প্রবলেমস আছে, তো সঙ্গে সঙ্গে তারা ইনস্ট্যান্ট ওটা চেঞ্জ করে দিল, রিপ্লেসমেন্ট করে দিল। এখন গাড়ি একদম ভালোই আছে, চলছে, সেলফ স্টার্টও নিচ্ছে। দাদা বাইপাসটা কোন দিকে? বুঝে দিলাম, এটা একবারই দেখতে পেলেন যে সেলফ স্টার্ট নিয়ে নিল। তো এখন আমরা ওয়েট করবো না, আমি এখান থেকে চলে যাব বাড়ির দিকে। একবার তার আগে আমি আমার পামিকে ফোন করব, পামিকে ফোন করে জিজ্ঞেস করবো কত দূর আছে। যদি বলে যে হ্যাঁ আমি কাছাকাছি পৌঁছে গেছি, তাহলে ওয়েট করব। আমি এই কামাল কাছে বলছি, আরে এর সামনে থেকে ভৌমিক মার্বেলের সামনে থেকেই তুলে ওকে পিক আপ করে নেবো, আমাদের বাস স্ট্যান্ড থেকেই তুলে নেবো। তো চলুন দেখা হচ্ছে বাড়িতে। এরপর তো বন্ধুরা, বাড়িতে আমরা চলে এসেছি। এখন বাজে রাত্রি 10:30 বেজে গেছে। 10:30 বাজতে 5 মিনিট 15 মিনিট বাকি, কারণ ফার্স্ট আছে এটা। যাই হোক, তো এতখানি পর্যন্ত তোমরা যদি ভিডিওটা দেখে থাকো তার কেমন লাগলো জানিও। আর চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর এই ভিডিওর মধ্যে কি ভালো লাগলো কি খারাপ লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর আরেকটা জিনিস জানাবো, যে এইমাত্র যখন আমি ওকে নিয়ে আসতে গেলাম বাস স্ট্যান্ড থেকে, তো আবার একটা ইস্যু দেখা দিয়েছে গাড়ির মধ্যে। তো আমাদের পাড়ার লোকাল টেকনিশিয়ান, লোকাল মেকানিককে দেখালাম, মানে ছিল খোলা, জানি না আজকে এতক্ষণ খোলা কেন ছিল। ও বোধহয় অক্ষয় তৃতীয়া, ও হ্যাঁ আজকে তো অক্ষয় তৃতীয়া। তো সবাইকে আজকের অক্ষয় তৃতীয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আর তো এতখানি পর্যন্ত এই গল্পটা রইল, যে বাইকটা সারিয়ে আসবার পর আবার বাইকটা খারাপ হয়েছে। তো কি খারাপ হয়েছে না খারাপ হয়েছে সেটা কালকে সকালে মেকানিক বলবে। আমি কথা বললাম, বললো দেখুন আজকে অনেক রাত হয়ে গেছে, তো তুমি কালকে সকাল 9টার মধ্যে চলে আসো। 9টার মধ্যে আমি ঠিকঠাক চেক করে আমি ওই 1-1:30টার মধ্যে তোমাকে বাইকটা ছেড়ে দেবো। তো বলে আমি রিকোয়েস্ট করেছিলাম তাড়াতাড়ি ছেড়ে দেওয়া, তাড়াতাড়ি বাইকটা ডেলিভারি করার জন্য। সে যাই হোক, সেই মতো কথা দেখা যাক কালকে সকালে কি হোক না হোক। তাহলে এতখানি পর্যন্ত ভিডিওটা দেখে থাকলে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর এই ভিডিওটার মধ্যে কি ভালো লাগলো কি খারাপ লাগলো অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাও। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আরেকটা নতুন একটি ভিডিও নিয়ে। টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।